আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি এমন তিনটি সেটিংস দেখাবো যে তিনটি সেটিংস স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্মার্টফোনগুলো দিয়ে আমরা নিজেদের প্রয়োজনে অনেক কিছু করে থাকি, যেমন ফেসবুকিং, ইউটিউবিং, ব্রাউজিং, ব্যাংকিং, আরও কত কিছু। আর এই ব্যবহার করার সময় আমাদের নিজেদের স্মার্টফোন থেকে নিজেদের অনেক ইনফরমেশন চলে যায় বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইটের কাছে। এতে করে আমাদের পার্সোনাল ইনফরমেশন যেমন ঝুঁকিতে পড়ে, আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলে আপনার ফোনের ব্যাটারি চার্জ এবং ব্যাটারির ডাটাও অযথাই অপচয় করে। আজকের ভিডিওতে সেরকম তিনটি সেটিংসের কথা বলবো, যেগুলো করে নিলে আপনি এবং আপনার স্মার্টফোন অনেকটাই সেফ থাকবে। আমার মনে হয় আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের এই সেটিংস তিনটি চেঞ্জ করে নেওয়া উচিত। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটাই রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো গাইজ, প্রথম সেটিংসটির জন্য আপনারা প্রথমেই চলে যাবেন মোবাইলের সেটিং অপশনে। এখানে এসে খুঁজে বের করবেন গুগল। এরপর এখান থেকে চলে যাবেন অ্যাকাউন্ট সার্ভিসেস। তারপর চলে যাবেন কানেক্টেড অ্যাপস। এখানে এসে একটু অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড। এখন আপনি এখানে কতগুলো অ্যাপসের লিস্ট দেখতে পারবেন। এই অ্যাপসের লিস্টটা হচ্ছে সেই অ্যাপগুলো যেগুলো আপনি আপনার জিমেল দিয়ে পারমিশন দিয়ে রেখেছিলেন কোনো না কোনো জায়গা থেকে। অনেক সময় এমনটা হয় যে আমরা কোনো অ্যাপ ডাউনলোড করি, তখন আমাদের জিমেল পারমিশন দিয়ে এটা ওপেন করতে হয়, আর সেই ক্ষেত্রে আমরা কিন্তু পারমিশন দিয়ে দেই। আর ওই অ্যাপগুলো আপনি ব্যবহার করেন আর না করেন, যেহেতু আগে থেকেই আপনি পারমিশন দিয়ে রেখেছেন, তো আপনি আপনার জিমেল দিয়ে কোথায় কী করছেন তা ওই অ্যাপগুলো জানতে পারছে এবং আপনার খুঁটিনাটি সব বিষয়ে তারা খবর রাখছে। তো আপনার যে অ্যাপগুলো প্রয়োজন হয়নি বা আপনি আনইনস্টল করে দিয়েছেন তবু এখানে রয়েছে, সেগুলো আপনি এখান থেকে ডিসকানেক্ট করে দেবেন। এতে আপনার ফোন অনেকটাই সেফ থাকবে। তো এখানে আমার টিউববাডির এই অ্যাপসটি প্রয়োজন নেই, তাই আমি এটি ডিসকানেক্ট করে দিচ্ছি। এখানে ডিসকানেক্টে ক্লিক করবেন, তারপর কনফার্মেশন করার জন্য ডিসকানেক্টে ক্লিক করবেন। তো বন্ধু, হয়ে গেল ডিসকানেক্ট। তো এখন যেটা দেখাবো সেটা গুগল ক্রোমের একটি সাইট। আপনি কোন কোন সাইটে কি ব্রাউজ করেন সবটাই কিন্তু গুগলের কাছে খবর থাকে এবং আপনার ইন্টারেস্ট কোন ব্যাপারগুলোতে আছে সেটার উপর নির্ভর করেই কিন্তু অ্যাড শো করে। এখন এই সেটিংসটি করে নিলে আপনার ব্রাউজিং হিস্টোরি আর গুগল ট্র্যাক করতে পারবে না এবং আপনার পার্সোনাল ইনফরমেশন বা তথ্যগুলো অনেকখানি সেফ থাকবে। তো এই সেটিংসটা করার জন্য আপনারা প্রথমেই চলে যাবেন গুগল ক্রোমে। এখানে এসে উপরে দেখবেন 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এরপর চলে যাবেন সেটিংস থেকে চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এখান থেকে চলে যাবেন নিচের দিকে, দেখবেন ডু নট ট্র্যাক, এখানে ক্লিক করবেন। এখানে ডু নট ট্র্যাক অফ আছে, এটি আপনারা অন করে দেবেন, তাহলে গুগল আর আপনাকে ট্র্যাক করতে পারবে না এবং বিভিন্ন রকমের যা অ্যাড শো করতো তা করতে পারবে না এবং আপনার পার্সোনাল ইনফরমেশন অনেকটাই সেফ থাকবে। তো এখন ব্যাগে চলে যাচ্ছে। এরপর আমি দেখাচ্ছি তৃতীয় যে সেটিংসটি করবেন। এর জন্য আপনারা চলে যাবেন আবারও 3 ডট মেনুতে, এখানে এসে ক্লিক করবেন সেটিংস। এরপর চলে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। উপরের দিকেই দেখবেন সেফ ব্রাউজিং, এখানে ক্লিক করবেন। তো এখানে আছে, এখানে 2 নম্বরটা স্ট্যান্ডার্ড প্রোটেকশন 1 আছে। আপনারা উপরেরটে ইনহ্যান্স প্রোটেকশন চালু করে দেবেন। এর ফলে আপনারা যদি ভুলেও এমন কোনো সাইটে চলে যান বা এমন কোনো লিঙ্কে ক্লিক করেন যেটা আসলে ক্ষতিকর, মানে ওই সাইটটাতে ম্যালওয়্যার বা ভাইরাস থাকতে পারে এমন কিছু, সেক্ষেত্রে এই অপশনটা যদি 1 থাকে তাহলে ক্রোম থেকেই আপনাকে ওয়ার্নিং করা হবে।
এছাড়া যদি কোনো সাইটে যাওয়ার ফলে আপনার মোবাইল হ্যাক হতে পারে, এমন সাইটে না যাওয়ার জন্য গুগল ক্রোম আপনাকে ওয়ার্নিং করবে। এই সেটিংস 3টি করে নিলে আপনার মোবাইল ফোন অনেকটাই সুরক্ষিত থাকবে এবং আপনার কোনো তথ্যই হ্যাক করা সম্ভব হবে না। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।